স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়, দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি। 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট অনেক কাজ করতে পারে না। আমাদের জনাব তারেক রহমান, আপনারা বলেছেন আপনার ড্রিম প্রজেক্ট অফ জিয়াউর রহমান, আপনাদের খেয়াল আছে সেই সময় তিনি গ্রামে গ্রামে পল্লী চিকিৎসক, গ্রামে গ্রামে আপনাদের মতো এই ডিপ্লোমা সেই স্বাস্থ্য সহকারী চিকিৎসাবিদ, এবং গ্রামে গ্রামে আপনার গ্রাম সরকার মধ্যম শ্রেণীর ডাক্তার তিনি সৃষ্টি করেছিলেন তার 19 দফার মাধ্যমে। তার প্ল্যান ছিল প্রান্তিক জগতে যারা কোনো কাজ যারা থাকেন তারা জনগণের পাশে থেকে, সেই প্রান্তিক জায়গায় সবসময় বড় ডাক্তার পৌঁছানো সম্ভব না, সেখানে সেরকম ভালো হাসপাতাল সম্ভব না, সেখানে এই ডাক্তাররাই হবে তাদের আসল অভিভাবক হিসাবে, তারা তাদের চিকিৎসার জন্য চেষ্টা করবে। হ্যাঁ, এবং তাদের ডাক্তার কাজে আমরা জানি আপনাদের অনেক কাজ। আপনারা যদি এখনো যে যেখানে আছেন সেইভাবে যদি জনগণের পাশে থেকে কাজ করেন, 10টা মানুষের উপকার করতে পারলেও আমি একটা সমাজে কাজ করলাম। এইভাবে আমরা সকলে জাতীয়তাবাদী দলের যে চিন্তা, জনাব তারেক রহমান যে চিন্তা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 20-30 ভিশন দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে জনাব তারেক রহমান 31 দফা চ্যালেঞ্জ দিয়েছিলেন, 31 দফা সংস্কার দিয়েছেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তিনি বুঝেছিলেন শহীদ প্রেসিডেন্ট ড্রিম প্রজেক্টে যদি সফল করতে হয় তাহলে আমার 31 দফা, আজকে স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, জনগণের ক্ষমতা থেকে শুরু করে, কারণ ক্ষমতায়ন শুধু নারী ক্ষমতায়ন না, নারী ক্ষমতায়নের মাঝে গ্রাম্য লোকেরও ক্ষমতায়ন হতে হবে। সেই ক্ষমতায়ন নিজের আত্মবিশ্বাস, নিজের মর্যাদা রক্ষা করা এবং সুন্দর পরিবেশ, সুস্থ মতো বেঁচে থাকা, এই ক্ষমতায়নের জন্য যা কিছু প্রয়োজন আপনারা দেখেছেন 31 দফায়। সেই আমাদের জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সুন্দরভাবে প্রতিটি সেক্টর, শিক্ষা বলেন, শ্রম বলেন, তারপরে আপনার কৃষক বলেন, যুবক বলেন, মহিলা বলেন, প্রত্যেকটা সেক্টরে কিভাবে উন্নতি হবে, কারণ স্বাস্থ্যসেবা একেবারে শেষ। আপনারা নিজেরাই বলেছেন যে কমিউনিটি ক্লিনিক নিয়োগের মধ্যে দিয়ে এই গত সরকার শেখ হাসিনা সে ধ্বংস করে দিয়েছে স্বাস্থ্যসেবাকে। অথচ এই কমিউনিটি ক্লিনিকে যদি আপনাদের মতো ডাক্তারদের নিয়োগ দেওয়া হতো তাহলে জনগণ হয়তো বাঁচত। এবং এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করবে। তার যে স্বাস্থ্য সংস্কার, সেই সংস্কার নিয়ে এখন কাজ চলছে। আমরা ইনশাল্লাহ ক্ষমতায় আসলে আমরা অবশ্যই সেটা করব। শুধু একটা কথাই বলতে চাই, আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনূস অত্যন্ত সম্মানিত এবং সমগ্র বিশ্বের একজন বর্ণাঢ্য একজন ব্যক্তিত্ব। আমরা তার প্রতি শ্রদ্ধা রাখি, তাকে সম্মান করি বলে তিনি এখন পর্যন্ত যে কাজ করছেন, তার যে ক্যারিশমা আছেন, তার যে কাজ আছে, সেগুলো সুন্দরভাবে কাজ করছেন। আমরা আশা করব তিনি যে কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দেবেন, সেই কথায় তিনি থাকবেন। তিনি কিন্তু কোনো 2 রকম কথার মালিক নন, তিনি যা বলেন তাই করেন। এবং আমরা আশা করব তার মাধ্যমে আজকে যে সমাজে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা দূর করতে হলে আজকে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, সত্যিকারের সরকার। আমার ভাই সারোয়ার বলেছে আজকে প্রতিবেশী রাষ্ট্র আপনারা দেখেছেন, এই চিকিৎসার জন্য আমাদের হাজার হাজার মানুষ কলকাতায়, চেন্নাই, বিভিন্ন জায়গায় যেত, সেটার ভিসা পর্যন্ত তারা এখন দিতে চায় না। তারা যে ষড়যন্ত্র করছে, একটা যদি নির্বাচিত সরকার হয় সেই ষড়যন্ত্র প্রতিহত করতে পারবে। তার কারণ আমরা সবাই বাংলাদেশি, আমরা যুদ্ধ করেছি এই ভূমণ্ডলে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম, চাকমা, মারমা সবাই মিলে আমরা একটা জাতি। কাজে শুধু বাঙালি জাতি নয়, আমরা সবাই মিলে একটা ফুল, একটা আন্দোলনকে কেন্দ্র করে আমরা একটা মালায় পরিণত হয়েছি। সেই মালাটা হলো আমাদের একটা পরিবার।